প্রিয় গাইস, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি বেসনের হাটে। বেসনের হাটে যাদের বর্তমানে আপনারা রোফা সিজন, গ্রামগঞ্জে রোফা সিজনের ধান গাড়ার ঐতিহ্য সেই ধরে রেখেছে তারা। তারা গ্রাম্য পরিবেশে এখন রোফা গাড়ার মৌসুম, সমস্ত কৃষকেরা তাদের ফসল, সুন্দর ফসল ঘরে তোলার জন্য তারা ব্যতিব্যস্ত আছে। কেউ চারা লাগিয়েছে তাদের ধান গাড়ার জন্য, জমিতে লাগানোর জন্য, আবার কেহ নিচু জমি থাকার কারণে চারা ফেলতে পারেনি বিধায় তারা হাট থেকে চারা কিনে তারা গাড়বে। তবে হাটের চারা কিনতে গেলে অনেকেই বলে যে হাটের চারা কিনতে গেলে যদি অসৎ ব্যবসায়ী অনেকে আছে যে আসল কথা না বলে ক্রেতা যেটার কথা বলবে সেটি বলে ধান চালিয়ে দেয়। তো বেসন, সেই বেসন গাড়লে ভুক্তভোগী হতে হয়, কৃষকদের সমস্যা হয়ে যায়। কারণ যে ধান চেয়েছে সেই বেসন যদি না পায়, অন্য ধান হয়ে যায়, তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমি তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করে বলবো, আপনারা এই কারবার করবেন না, যাতে করে কৃষকেরা লস খায়। কৃষকের লস মানে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর লস। কারণ তারা কষ্ট করে ফসল ফলাই বিধায় আমরা ফসল ঘরে খেতে পারি এবং ভাত খেতে পারি। তো অর্থকারী সমস্ত কিছু অর্থ যোগানকারী কিন্তু কৃষক সবার উপরে, কিন্তু তাদের মান মর্যাদা আমরা দিতে চাই না। তো ভাইরা, আজকে আপনারা লক্ষ্য করে দেখেন, আপনার বাড়ির পাশেই একটি রোফা ধানের বেসনের বাজারে আমি উঠেছি। তো আপনাদেরকে এই রোফার সিজনের এই হাটের কি পরিস্থিতি, কৃষকরা বেসন ফেলেছিলেন জমিনে, তাদের কেউ ব্যবসা করার জন্য ফেলেছেন, কেউ গাড়ার জন্য। আমি একজন ভুক্তভোগী ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি তাদের কোন অবস্থা। আজকে চারার অবস্থা এবার কি রকম? চারার অবস্থা, চারা তো খুব ভালো জন্মেছে, কিন্তু চারা তো আমরা ন্যায্য দাম পাইতেছি না। এলে খুব নগণ্য দাম, এগুলা বেচে আমার এমন পরিস্থিতি যে তোলার দামই থাকে না। হ্যাঁ, যার জন্য কৃষকদের খুব কষ্ট হচ্ছে। চারা তুলে আইনে বেচা খুব দুর্ভোগে ভুগতেছি আমরা। এগুলো না বেচার মতো, এখন কি করবো, বেচা লাগেই, এখন লস গেলেও বিক্রি হচ্ছে।